এমন সুস্বাদু ডাল রান্না করলে কেউ তো বলবে না যে আমি খাবো না ভাত। একেবারে সবাই টেবিলে বসে পড়বে ভাত খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম ভীষণ মজাদার একটা মুগের ডালের রেসিপি। তোমরা এই মুগের ডালের রেসিপিটা সবাই সম্পূর্ণ দেখতে থাকো, কেউ স্কিপ করে না। কিভাবে রান্না করি, একেবারে সহজ, খাইতে ভীষণ মজাদার হয় এই মুগের ডালের রান্নাটা। এই যে এখানে আমি ডাল নিয়েছি, দেখতে পাচ্ছ ডালটা ধুয়ে নিয়েছি। এখানে প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর রসুন কোয়া দিয়েছি 3-4টা, আর হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণ, আর লবণ দিয়ে দিব। এটা আমি প্রেসারে একটা সিটি মেরে নিব বন্ধুরা, চাইলে এমনিও সিদ্ধ করতে পারো। আমি এখানে একটা সিটি মেরে নিব প্রেসার কুকারে। লবণটা দিয়ে দিলাম। এখানে আর কিচ্ছু দিব না, পেঁয়াজ 3টা রসুন দিয়ে দিয়েছি। এই যে প্রেসার কুকারে এই যে দেখো ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখো একেবারে একটা সিটি মেরে নিয়েছি, আর খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডালটা। এরকম ডাল রান্না করলে তো সবাই একেবারে চেটেপুটে খেয়ে নিবে, মাছ মাংস আর লাগবে না। এই যে এখানে আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল এখানে একটু জিরা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ জিরা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ জিরাটা দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নিতে হবে জিরাগুলো। সেই দারুণ টেস্টি হয় এই ডালটা, এত টেস্টি হয় বলার বাইরে। একেবারে ঝটপট করে এইভাবে ডাল রান্না করে একবার হলো খেয়ে নিও। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাও হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা। এই যে পেঁয়াজটা আমি হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভীষণ টেস্টি হয় এই ডালটা রান্না করলে, একেবারে অনুষ্ঠান বাড়ির মতন ডাল রান্না, বড় বড় রেস্টুরেন্ট হোটেলের মতন ডাল রান্নাটা আমি তৈরি করে দেখিয়ে দিলাম। এই যে এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি বন্ধুরা 3টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 3টা দিয়ে এখন সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। এই যে লালচে লালচে করে নেড়েছিলাম। এখানে আমি দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো, বেশি না, একটু জিরার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দিয়েও নেড়ে চেড়ে নিলাম, দেখতে পাচ্ছ। এখন এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, বেশি না, এটাও 1/2 চামচ পরিমাণ দিয়ে নেড়ে চেড়ে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর করে। এখন এই যে পেঁয়াজ মতো খুব সুন্দর করে কালার চলে এসেছে, একেবারে কড়া কড়া করে ভেজে নিতে হবে। এই যে এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কি বলবো, এই ডালটা রান্না করে খাইলে তো ভীষণ মজাদার আর টেস্টি হয়। এখন এই যে ডালটা আমি দিয়ে দিলাম বন্ধুরা, সিদ্ধ করা যে ডালটা, ওই ডালটা ঢেলে দিলাম আমি। এই দেখো ডালটা ঢালি দিয়েছি, দিয়ে এখন নেড়ে চেড়ে নিব, আর কিছু পরিমাণ একটু বলক তুলিয়ে নামিয়ে নিব বন্ধুরা। এই দেখো ডালটা কত সুন্দর হয়েছে, দেখে বোঝা যাচ্ছে ভীষণ মজাদার আর টেস্টি হয় এই ডালটা বন্ধুরা। বন্ধুরা সবাই যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর লাইক কমেন্ট করো, পুরো ভিডিও দেখো। এত সুন্দর রেসিপি হয় এই ডালের রান্নাটা, এত সহজে আর ভীষণ টেস্টি হয় আর মজাদার হয়। কেউ এইভাবে রান্না না করলে জানতে পারবে না যে এত টেস্টি হয় ডাল রান্নাটা। এই দেখো ডালটা নামিয়ে নিছি, দেখো কত সুন্দর লাগছে না ডালটা। এইভাবে ডাল দিয়ে একেবারে পেট ভরে ভাত খেয়ে নিতে পারবে। বড় বড় অনুষ্ঠান বাড়ি, রেস্টুরেন্ট বা হোটেলের মতন করে ডালটা রান্না করেছি। অসাধারণ টেস্ট হয়েছে ডালটা বন্ধুরা, কি বলবো বলার বাহিরে। বন্ধুরা সবাই আমার ভিডিও থেকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো। টাটা।